বিধানসভা নির্বাচনের আগে অন্নপূর্ণা যোজনার মাধ্যমে মহিলারা মাসিক ৩,০০০ টাকা পাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিল গেরুয়া শিবির। জনতার রায় ক্ষমতার পালাবদল হয় বাংলায়। প্রথম ১০০ দিন পূর্ণ করার আগেই মহিলাদের দেওয়া প্রতিশ্রুতি অনেকাংশে বাস্তবিত হচ্ছে। টাকা হাতে পাওয়ার পর রাজ্যের বিভিন্ন প্রান্তে মহিলাদের মুখে ফুটে উঠেছে তৃপ্তির হাসি। অন্যদিকে যারা এখনো টাকা পাননি তারা দ্রুততার সঙ্গেই অর্থ পেয়ে যাবেন বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। তবে এই সুযোগে কিছু সুযোগ সন্ধানী মানুষ মহিলাদের বিভ্রান্ত করতে ময়দানে নেমে পড়েছেন। এই বিষয়টি আন্দাজ করতে পেরে রবিবার বিজেপি রাজ্য সভাপতি অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তোলেন। শ্রমিক জানিয়েছিলেন সিস্টেমের কারণে কিছু বিচ্যুতি হয়েছে, বহু জায়গায় সাবোতাজের চেষ্টাও হচ্ছে। দু এক জায়গায় বিচ্যুতি আছে এবং সেটা সিস্টেমের কারণে। বহু জায়গায় সাবোতেজ করারও চেষ্টা করা হয়েছে, কিছু জায়গায় ফর্ম ফিল আপ করতেও কেউ গাফিলতি দেখিয়েছিলেন। আরো ৫০ লক্ষ মহিলা তারা অবিলম্বে খুব অনতি বিলম্বেই তারা পেয়ে যাবেন। প্রত্যেকে অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। একজন দুজনের ক্ষেত্রে বা খুব কম শতাংশেই এই না পাওয়ার ঘটনা হয়েছে। ১,২০,০০,০০ মহিলা এর মধ্যে পেয়েছেন। দেখুন, স্ক্রিনিং করতে হচ্ছে, বছরে ৩৬,০০০ টাকা কম টাকা তো নয়। তা এত লক্ষ পুরুষ তারা লক্ষ্মীর ভান্ডারের টাকা নিচ্ছেন, সরকারি কর্মচারী লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন। তো সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্ট তৈরি করা হয় মানুষের জন্য, তার জন্য নির্দিষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যারা পাওয়ার জন্য উপযুক্ত তারা প্রত্যেকে পাবেন। বিজেপি রাজ্য সভাপতির অভিযোগে যে মিথ্যে নয় তার প্রমাণ মিলে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের দাসপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় বুধবার পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন কিছু মহিলা। পুলিশের অভিযোগ, বিক্ষোভের মধ্যে ঢুকে পড়েন বেশ কিছু পুরুষ। বহু পুরুষ জড়ো হয়ে মহিলাদের উস্কানি দিয়ে পরিস্থিতি জটিল করার চেষ্টা করছিল অভিযোগ। চোপড়ায় যেভাবে মহিলাদের বিক্ষোভের মধ্যে ঢুকে পুরুষদের স্লোগান দিতে দেখা যায় তাকে অশুভ শক্তির চক্রান্ত বলে আখ্যা দিয়েছেন বিজেপি জেলা সভাপতি নিমাই কবিরাজ। নির্দেশ অনুযায়ী প্রত্যেকটা বৈধ মায়েরা এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবে। সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী বারবার একই কথা বলছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ১৭ লক্ষ মায়েদের টাকা এখনো ঢুকানো যায় নাই কিছু কাগজপত্রের গন্ডগোলের জন্য। প্রত্যেকটা বৈধ মায়েরা বোনেরা টাকা পাবে, কেউ বঞ্চিত হবে না। কিন্তু একটা অশুভ শক্তি বিনা কারণে যেই ঘটনাটা ঘটিয়ে চোপড়ার দাসপাড়ায়, এটাকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ধিক্কার জানাই। কারণ উদ্দেশ্য প্রণীতভাবে বিশৃঙ্খলা লাগানোর জন্য একটা অশুভ শক্তির চক্রান্ত চলছে। সব মিলিয়ে ছবিটা স্পষ্ট। একদিকে প্রতিশ্রুতি পূরণের পর আনন্দের হাসি, অন্যদিকে অপ্রাপ্তিকে হাতিয়ার করে রাজনৈতিক ষড়যন্ত্রের খেলা। তবে বিজেপির আশ্বাস, স্ক্রিনিং শেষ হলেই পুজোর আগে যোগ্য সকলের অ্যাকাউন্টে পৌঁছে যাবে অন্নপূর্ণা যোজনার টাকা। তাই দুর্বৃত্তরা ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করলেও লাভের লাভ যে কিছুই হবে না বলাই যায়। অরূপ সেনগুপ্ত এবং নন্দদুলাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।